আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখুন এখানে ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছ খেতে কিন্তু খুবই মজাদার, আরও বেশি স্বাদ পেতে ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে আসলাম। তো ইলিশ মাছের ভাজা। তো এই ভাজাটা দেখুন ভাজতে কিন্তু খুবই সহজ, অল্প উপকরণে। আর এখানে মাছটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছে হলুদ আর মরিচের গুঁড়া। তো আজকে কিন্তু পারফেক্টভাবে ইলিশ মাছের ভাজাটা দেখাবো। আর এটা মাছটা কিন্তু ভাঙবেও না, একদম আনাম থাকবে। আর এটা কিন্তু খেতে খুবই টেস্টি হবে। তো অবশ্যই আপনারা এই রেসিপিটা ফলো করে একদিন হলেও ভেজে খেয়ে দেখবেন। তো দেখুন এখানে কিন্তু আমি চুলায় তাওয়া বসিয়েছি, আমার মাছটা মাখানো হয়ে গিয়েছে। এখন কিন্তু এখানে তাওয়াটাকে ভালো করে গরম করে নিতে হবে। তো তাওয়াটা কিন্তু আমি ভালো করে গরম করে নেওয়ার পরে এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এখন কিন্তু তাওয়াটা ভালো করে গরম হয়ে গিয়েছে, আর এখানে তেলটাকেও ভালো করে গরম করে নিব। আর অবশ্যই আমার কমেন্টে জানাবেন যে আজকের এই মাছ ভাজাটা আপনাদের কাছে কীরকম লেগেছে। আর দেখুন এখানে কিন্তু আমার তেলটা ভালো করে গরম করা হয়ে গিয়েছে। এখন আমি যে মাছের পিসগুলো আছে এগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর আশা করছি আজকের এই ইলিশ মাছের ভাজাটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি মাথাটা দিলাম আর লেজগুলো আর এক পিস মাছ। তো এখন একটু সময় নিয়ে এক পাশটা ভালো করে লাল হয়ে গেলে তারপরে কিন্তু উল্টিয়ে দিতে হবে। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো দেখুন আমার কিন্তু মাছটা এক পাশ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন কিন্তু উল্টিয়ে দিচ্ছি, আর খুব সহজভাবেই কিন্তু মাছগুলো উঠে আসছে, দেখতেই পাচ্ছেন। তো তাওয়াটা আর তেলটাকে এরকম ভালো করে গরম করে নিলে কিন্তু একটা মাছও ভাঙবে না। যারা কিনা মাছ ভাজতে পারেন না, মাছ ভেঙে যায়, তারা কিন্তু তাওয়া আর হলো তেলটাকে ভালো করে গরম করে নিলেই মাছটা একদম খুবই আনাম উঠে আসবে, আর খুব সহজেই তুলতে পারবেন মাছটা। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এক পাশটা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু উল্টে দিয়েছি। তো একটু সময় নিয়ে দেখুন উপর পাশটাও কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এখন মাছটাকে তুলে নিচ্ছি। তো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর তারপরেই কিন্তু আমি তুলে নিচ্ছি। আর এখন তুলে নেওয়া হয়ে গিয়েছে, এখন মাছের পিসগুলো ভেজে নিব খুব সুন্দরভাবে। আর দেখতেই পাচ্ছেন ইলিশ মাছ খেতে কিন্তু খুবই মজাদার। আর এক থালা ভাত খেতে কিন্তু খিচুড়ি প্রয়োজন হয় না যদি ইলিশ মাছের ভাজা থাকে। তো এরকম করে কিন্তু আপনাদেরকে খুব সহজভাবে আমি আজকে ইলিশ মাছের ভাজা করাটা দেখালাম। তো দেখুন ইলিশ মাছের এইগুলো ভেজে নিব একইভাবে। তো দেখতেই পাচ্ছেন ইলিশ মাছের ভাজাগুলো দেখতে কতটা মজাদার হয়েছে, দেখেই বুঝতে পারতেছেন। আর এটা গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই মজাদার। তো ইলিশ মাছের ভাজা খেতে কিন্তু আমি খুবই পছন্দ করি। আর আপনারা কে কে ইলিশ মাছের ভাজা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন আমার কিন্তু এখানে ইলিশ মাছের ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নেব। তো দেখুন একইভাবে কিন্তু মাছের ভাজাগুলো আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা খুব মচমচে হয়েছে, আর খেতে যে কতটা মজাদার আপনারা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।